ইদানিং প্রায় দেখতেছি হাদিকে নিয়ে একটা কনফিউশনে সবাই আছে যে হাদি হত্যা কি তাহলে সাগররুনির মতো চাপা পড়ে গেল। হাদি হত্যার বিচার কে চাইবে বা কে আমাদেরকে হাদি হত্যার বিচার এনে দিবে? আসলে হাদিকে যারা মারছে ওই অ্যান্টি ইন্ডিয়ান পারপাজেই তাকে মারছে আর কি। হাদি থাকলে তো অ্যান্টি ইন্ডিয়ান যে ন্যারেটিভ, রাজনৈতিক ন্যারেটিভ, সেটা অনেক বেশি পপুলারিটি পেয়ে যাইতো, ঠিক আছে? আর শুধু হাদি না, এর আগে তারা সাইদি হুজুরকেও মারছে, ঠিক আছে? তার আগেও মারছে। তারপরে আওয়ামী লীগের মাধ্যমে যুদ্ধাপরাধী তকমা দিয়েও অনেককে মারছে, ঠিক আছে? যাদের অনেকেই যুদ্ধাপরাধী ছিলই না, ইভেন রাজনীতিতেও সম্পৃক্ত ছিল না। এই হত্যাকাণ্ডের শেষ কোথায়? তবে এই যে তোমরা যারা আওয়ামী লীগের সোনার চান পিতলা ঘুঘুরা, তোমরা যে মনে করো হ্যাঁ যে এক হাদিরে মাইরা দিলাম, কিংবা ভারতের মাদার চোদ্রা যারা ভাবো হাদিরে মাইরা দিছো তাতে এটা থাইমা যাবে, অনেক বড় ভুলে আসছো। কারণ ওই যে লিখছে না পোস্ট কার্ডে যে গুলি ঢুকলো হাদির মাথায়, হাদি ঢুকলো সবার মাথায়, ঠিক আছে? ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট ছোট্ট কিশোর, ঠিক আছে, তাদের পিউবার্টিতে এখন হাদি। বাংলাদেশে একটা নতুন, তোমরা নিজেরা কোটি কোটি টাকা খরচ কইরা শেখ হাসিনার মতো একটা পেতনিরে 3 সেশন অবৈধভাবে ক্ষমতায় বসাইয়া 16 বছরে গদি দখল করে আর রাইখা মুজিববাদ পয়দা করছিলা। সেই হাদি তার মাত্র 32 বছরের জীবনে, ঠিক আছে, মাত্র 2 কি 2.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সবার মাথায় ঢুকে গেছে। বাংলাদেশের পরবর্তী যে আদর্শ, রাজনৈতিক আদর্শে ম্যাসিভ জনগোষ্ঠী বেড়ে উঠবে, মনে লালন করবে, সেটা হবে হাদিবাদ, ইনশাল্লাহ, লিখে রাখো। আর আজকাল দেখলাম ভারতের দাদাবাবুদের খুব চর্বি হয়েছে, সংখ্যালঘু কার্ড তারা আবার খেলার জন্য মাঠে নামছে, ঠিক আছে? হিন্দুদের বলে ধর্ষণ করতেছে, হিন্দুদের বলে মেরে দিতেছে। তো আগে নিজের দিকে একটু চা না, নিজের দেশের দিকে চা। আবার এই যে এক আবাল আছে না, এই যে কি জানি নাম, জাহ্নবী কাপুর, জাহ্নবী কাপুর আবার এটার উপর একটা স্টেটমেন্ট দিছে। আরে জাহ্নবী কাপুর, তুমি তো তোমার মায়ের ছায়ার নিচে, পেটিকোটের নিচে জন্মাইছো, যে তোমার মা তো ভাগ্যে গেছিল মিঠুন চক্রবর্তীর সাথে, তাই না? তারপরে তোমার পয়দা হয়েছে, তোমার চেহারা এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তীর সাথে মিলে, তোমার নিজের বাপের সাথে মিলে না। তো এইসব কালচার, এইসব নোংরামি তোমাদের দেশে হয়, আমাদের দেশে হয় না। কিন্তু আমাদের দেশের মানুষদেরকে তোমরা বানাও, সাজাও এরকম। তোমাদের এই সংখ্যালঘু কার্ড বাংলাদেশের আপমর 95% মুসলিম অধ্যুষিত দেশে সামনে আর গিলাইতে পারবা না, ইনশাল্লাহ।